নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কাকদ্বীপ টিভিতে আপনাদেরকে স্বাগত। জয় হিন্দ, জয় ভারত। আশঙ্কাই সত্যি হলো। যে আশঙ্কা আমরা কালকে শুনানি আগে করেছিলাম সেটা বাস্তবে সেই রকমই ঘটল। বাংলাদেশের সনাতনী সম্মিলিত জাগরণী মঞ্চের প্রধান আইকন তথা বিশ্বের সনাতনীর আইকন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন দিল না ইউনিশ সরকার। কেন বলছি সরকার? যেভাবে 11 জন আইনজীবীর আকুল আবেদন যেভাবে বিচারকের কাছে পেশ করা হয়েছে, তা সত্ত্বেও যে পরিবেশ আদালত কক্ষে তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে এটা বেনজির। এই রকম ঘটনা বিশ্বের কোথাও দেখা যায় না। এইভাবে যদি একটা ভিড়ে ঠাসা এবং ভারত বিদ্বেষী স্লোগান তোলা হয় আইনজীবীদের পক্ষ থেকে এবং কট্টরবাদীদের পক্ষ থেকে, সেখানে কি করে এই রকম নিরপেক্ষ বিচার ভাবনা পাওয়ার সম্ভাবনা থাকে? সভাপতি সেটাই ঘটেছে। এইভাবে বাংলাদেশ কিন্তু সিরিয়া এবং ইরাকের পথে চলেছে বা পাকিস্তান হতে চলেছে। এখানে সংখ্যালঘুরা যে নিরাপদ নয়, সংখ্যালঘুরা যে কোনোভাবে তাদের ন্যায় বিচার পাবে না, এটা এক প্রকার দস্তুর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই সংখ্যালঘুরা এখানে টিকতে পারবে না এবং ন্যায় বিচারে আশা করাটাও অসম্ভব। কারণ যেভাবে গত 5ই আগস্টের আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকে যেন এক প্রকার প্রতিশোধ স্পৃহা জাগরিত হয়েছে। যতক্ষণ সে প্রতিশোধটা আগুন যতক্ষণ না নিভছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শান্তি আসা দুর্লভ। আর এই সরকারের তো কোনো ধরনের কোনো চেতনা বিবেকবোধ নেই যে বাংলাদেশে সরকার গঠন করার পরে একজন শান্তি নোবেল জয়ী মানুষের পক্ষে কিভাবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলোকে দৈনন্দিন দেখে যাওয়া সম্ভব হচ্ছে, এটা কল্পনারও অতীত আমাদের কাছে। এখানে প্রতিশোধ চলছে কাদের উপরে? মূলত মনে করা হয় আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা সংখ্যালঘুরা। দ্বিতীয়ত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে টার্গেট করে সমস্ত আক্রমণগুলো চলছে। কোনো বিচার হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন জ্ঞানী এবং ব্রহ্মচারী মানুষকে যে সরকার জেলে বন্দি রাখে, সেই সরকারই কিন্তু সমস্ত জঙ্গিবাদে যুক্ত এবং নাশকতা কাজে যুক্ত যে সমস্ত জঙ্গিরা তাদেরকে জেল থেকে মুক্ত করে দিচ্ছে। এটাই হচ্ছে বৈপ্রত শাসন ব্যবস্থা। এগুলো কখন হয় জানেন? এগুলো হচ্ছে যখন নাকি প্রতিশোধ স্পৃহা জাগরিত হয়, তখন এগুলো চলতে থাকে। কাদের কাছে জানাবে এই সংখ্যালঘু মানুষরা বিচারের প্রার্থনা? প্রতিদিন কোনো না কোনো জায়গায় বাংলাদেশে অগ্নিসংযোগ করা হচ্ছে, বাড়ি লুটপাট করা হচ্ছে, যাবতীয় ঘটনাগুলো ঘটতে আছে। সেই সঙ্গে আওয়ামী লীগের যারা আওয়াজ তুলছে তাদেরকে কিন্তু আবার টার্গেট করা হচ্ছে, জয় বাংলাকে নিষিদ্ধ করা হচ্ছে। তবে যথার্থতাই আজকের দিনে যে বক্তব্যটা পেশ করছি, বাংলাদেশ ক্রমশ সিরিয়া এবং পাকিস্তান ইরাকের পথে চলে যাচ্ছে, যেখানে আইনের কোনো শাসন নেই, জোর যার মুলুক তার, যে এইভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। যেভাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ভার্চুয়ালি পেশ করা হয়, সেখানে 11 জন আইনজীবীর যে ব্যাকুল প্রার্থনা, তাদের যে আবেদন, কোনোটাকেই গ্রাহ্য করলেন না চট্টগ্রামের যিনি বিচারক ছিলেন সাইফুল ইসলাম, তিনি কোনোভাবেই গ্রাহ্য দিলেন না। উত্তরে তিনি হতাশাজনক শব্দগুলি বলেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যে অ্যালিগেশন রাখা হয়েছে দেশদ্রোহিতার মামলা, এখানে নাকি জামিন পাওয়া অযোগ্যতার মামলা এবং জামিন ওখানে পাবে না, তার আজীবন কারাবাস হতে পারে। এইভাবে কি সংখ্যালঘুদের কণ্ঠ রোধ করতে চাইছে সরকার? একটি সরকার পরিবর্তন হয় যে স্বপ্ন নিয়ে, আমি মেনে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি ধরলাম ভালো অনেক কিছু হয়েছে, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে জিনিসটা ঘটে চলেছে, এটা কি সঠিক? হতে পারে আওয়ামী লীগের 15 বছর শাসনকালে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যেভাবে রোলার চালানো হচ্ছে সংখ্যালঘুদের উপরে, কোনোভাবে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন। একজন সন্ন্যাসী জেলের মধ্যে আর সন্ত্রাসীরা বাইরে, এই বৈপ্লবতা এখন দেখা যাচ্ছে বাংলাদেশে। অদ্ভুত না? এই রকম জায়গায় কি ন্যায় বিচার পেতে পারে সংখ্যালঘুরা? সম্ভব নয়, পাচ্ছে না। তবুও তারা প্রতিরোধ কিছুটা করার চেষ্টা করছে। মন্দির ভেঙে দেওয়া হচ্ছে,
মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, বাড়ির মহিলাদের সম্ভ্রমহানি করা হচ্ছে। এইভাবে কিন্তু বাংলাদেশে এক প্রকার লুটতরাজ চালিয়ে যাচ্ছে। সেখানে খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের যারা বসবাস করে তারাও নিস্তার পাচ্ছে না। সেই সঙ্গে আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক তাদেরও আইডেন্টিফাই করে তাদের উপরেও কিন্তু সরকারি শাসন ব্যবস্থার যে কষাঘাত সেটা নেমে আসছে। এইভাবে কিন্তু চলছে। কোনোভাবে এই সরকারের ন্যূনতম হেলদোল নেই যাতে এই রকম দুর্বিনীত ঘটনাগুলোকে প্রতিহত করা যায় বা যারা এদের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা যায়, শাস্তির ব্যবস্থা করা যায়। এগুলো কি আমরা দেখতে পাচ্ছি না। তবে এই যে কণ্ঠ, সনাতনী জাগরণের মঞ্চের যে প্রধান প্রবক্তা উঠে এসছেন সনাতন চিন্ময় কৃষ্ণ প্রভু, তার যে জায়গাটা তিনি তৈরি করেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান মুখ হয়ে উঠেছিলেন, আজকে তাকে জেলবন্দি করে সরকার একটা বার্তা দিল যে এখানে তাদেরই হুকুম চলবে। এভাবে কি চলতে পারে? এর শেষ কোথায়? বিএনপি বা কি করছে? বিএনপি এখন উভয় সংকটে পড়ে গেছে। তারা একদিকে নির্বাচন চাইছে, আরেকদিকে চাইছে আওয়ামী লীগের যারা সংগঠন কক এবং যারা সমর্থক তাদের কোমরটাকে ভেঙে দিতে চাইছে। এখন বিএনপি দুটো জায়গায় পড়ে গেছে। এই দুটি জায়গায় ফেঁসে গিয়ে কোনো সঠিক অবস্থান কিন্তু নিতে পারছে না বিএনপি, খালেদা জিয়ার দল। এর একটাই সমাধান রয়েছে, সেটা জনগণকে জাগরিত হবে, কোনোভাবে সম্মিলিতভাবে যদি বাংলাদেশে পুনরায় একটা আন্দোলন শুরু করা যায়, যে আন্দোলন থাকবে ন্যায় বিচারের অঙ্গীকার থাকবে, এই রকম দুর্বৃত্ত শাসকদেরকে হটিয়ে বা যে চাপ তৈরি করা যায় যাতে নির্বাচন করা যায়, নির্বাচন করে যে গণতান্ত্রিক সরকারকে হাতে ক্ষমতা তুলে দিলে তবে মনে হয় বাংলাদেশের সঠিক শান্তি এবং স্থিতিশীলতার জায়গা তৈরি হতে পারে। না হলে এই উগ্রবাদী, এই মৌলবাদীরা এবং এই সমস্ত যারা তত্ত্বাবধায়করা কিছু রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের স্বার্থে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। তারা আস্তে আস্তে করে নিয়ে বাংলাদেশকে চরম অন্ধকারের দিকে তারা ঠেলে দিচ্ছে। কোথাও এতটুকু আইনের শাসন বর্তমানে নেই। পুলিশ বিভাগ থেকে আইন বিভাগ কোনোটাই আজকের কাজ করছে না, সবটাই আজকে বিপদগ্রস্ত জায়গায় রয়েছে। এইভাবে কিন্তু চলছে জিনিসটা। তবে বাংলাদেশে আর কতদিন চলতে পারে? এইভাবে চললে বাংলাদেশ একদিন কিন্তু ধ্বংসের কাছাকাছি চলে যাবে। গৃহযুদ্ধ তৈরি হতে পারে বাংলাদেশে। সেখানে সর্ব মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হবে। সংখ্যালঘু তো রয়েছে, এক প্রকার তাদেরকে বাধ্য করা হচ্ছে। কোনো সম্মান, সেখানে যে সম্মানের সঙ্গে বসবাস করবে, প্রতিবেশী সুলভভাবে বসবাস করবে, ভাই ভাইয়ের মতো সম্পর্কের মধ্যে বসবাস করবে, কোথাও সে লেশমাত্র কিন্তু নেই বাংলাদেশে। ক্রমশ গৃহযুদ্ধের পথে চলছে বাংলাদেশ। দোসর হয়ে দাঁড়িয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের পুলিশ বিভাগ এবং সেনাবাহিনীর বিভাগ। তাদেরকে অন্তত নিজেদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটু শক্ত হাতে ধরতে হবে, সরকারকে স্মরণ করাতে হবে। নাগরিকের অধিকার যদি লুণ্ঠিত হয় সেক্ষেত্রে সেনাবাহিনী পাশে থাকবে না। এইভাবে বার্তা দিয়েই কিন্তু আগামীতে করা যেতে পারে। না হলে বাংলাদেশকে এই গভীর অন্ধকার থেকে উদ্ধার করার মতো কোনো পথ খোলা আছে বলে আমার মনে হচ্ছে না। একমাত্র পারে আওয়ামী লীগই পারবে এই বাংলাদেশকে উদ্ধার করতে এই অন্ধকার জগৎ থেকে। আজকের পর্বে এইটুকুই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।